জনগণের দাবির মুখে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার আসলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে আমরা 2024 সালে 22 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ছাত্র সমাজ সংগঠিত হতে শুরু করে। পরবর্তীতে 21 নভেম্বর গঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যা আন্দোলনকে কাঠামোগতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে। কিন্তু ইতিহাস সহজ পথ দেখায় না। 2025 সালের 28 ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত নিলে বৈষম্যবিরোধীর এই ছাত্র আন্দোলন পড়ে যায় নেতৃত্বহীনতার এক দীর্ঘস্থায়িতায়। এই শূন্যতা ভেঙে সংগ্রামকে নতুন দিশা দিতে 2025 সালের 25শে জুন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল। সেই কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি আমাদের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র। আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, আজকে আমরা এই নবনির্বাচিত নেতৃত্ব শপথ নিচ্ছি যে লড়াই শুরু হয়েছে রক্তে এবং তা শেষ হবে ন্যায্যে। আমাদের সংগঠন গড়ে উঠেছে শহীদের আত্মত্যাগে, তা বিকশিত হবে গণতান্ত্রিক নেতৃত্বে। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের আজ আত্মপ্রকাশ, আগামীকাল আমাদের গণপ্রতিরোধের প্রথম ধাপ। এই পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইস্তেহার পাঠ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান ইনাম। আমাদের এখানে নবনির্বাচিত কমিটির আসলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছি এবং আমাদের রূপরেখা কার্যক্রম এর খসড়া ইস্তেহার পাঠ করছি। এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি রিফাত রশিদ, সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ইনাম এবং নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, এবং আরো আছি আমি নবনির্বাচিত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এবং সাথে আছে সিনিয়র যুগ্ম সহসভাপতি MS মঞ্জু, এবং আরো আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার। অনেক ধন্যবাদ। একটু কারেকশন আছে, আমি খসড়া ইশতেহার পাঠ করবো না, খসড়া ইশতেহার পাঠ করবেন আমাদের সভাপতি, সর্বশেষে পাঠ করবেন। আমি এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম নবপর্যায়ে কিভাবে হবে, আমরা কিরকম ভাবছি সেটা ঘোষণা করব। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে 3টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিম্নরূপ: 1. লিয়াজো কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি, জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে। এই লিয়াজো কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। 2. আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি। আমরা বিগত 1 বছরে নানা সময় অনেক অভিযোগ পেয়েছি, নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক চাঁদাবাজি ছাড়াও নানা ধরনের আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি। নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমি। উক্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর
একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটে সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। আমি আবারও বলছি, আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটে সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। 3, জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি। জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, তাকে সহযোগিতা করবেন MJH মঞ্জু এবং মাশরাফি সরকার। আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি, ফ্যাসিস্ট পালায়নের যে আনন্দ, সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব। এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে এবং জুলাই মাসব্যাপী নির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এই পর্যায়ে সর্বশেষ আমাদের সংগঠনের সভাপতি রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার পাঠ করবে। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে সকল সাংবাদিক ভাই ও বোনেরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যাদের হয়তোবা আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার ফলে সেগুলোর খোঁজ খবর নেওয়া হয়নি, তথাপি তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের আমি স্মরণ করতে চাই, সেই শহীদ পরিবারদের, সেই আহত পরিবারদের, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটের সমন্বয়কদেরকে এবং পরবর্তীতে গঠিত হওয়া আহ্বায়ক কমিটিতে যে মানুষজনেরা রয়েছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন এবং যখন নেতৃত্বহীন অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তখনও তারা তাদের যে কার্যক্রম সেটি হলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের যে গড়ে উঠেছে, এই ভূখণ্ডের ইতিহাস দীর্ঘ হাজার বছরের পুরনো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে ঘোড়া, সেই ঘোড়ার শব্দ, সেই শব্দ থেকে আমরা দেখেছি সিরাজউদ্দৌলার পলাশীর প্রান্তর, আমরা দেখতে পেয়েছি 47, আমরা দেখতে পেয়েছি 71, আমরা দেখেছি 90, আমরা দেখেছি 2013, আমরা দেখেছি 2018, সবশেষ 2024 যার পরিণতি দিয়েছে। এই প্রত্যেকটি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি শ্রদ্ধা করে স্মরণ করছি, যাদের প্রাণের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ 2.0, সেই 2.0 বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাই তারা এর দায় এড়াতে পারেনি। আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে, তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে রূপদান করেছে, তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল। প্রথম দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব, যারা আসলে অভ্যুত্থানের ভ্যানগার্ড, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে এক সুতায় নিয়ে আসা। তার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল। আরেকটি কাজ ছিল, সেটি হলো গিয়ে জুলাইকে যাতে জিন্দা রাখা যায়, জুলাইকে যাতে সজীব রাখা যায়। যারা যারা জুলাইকে বাতিল করার জন্য, জুলাইকে ধ্বংস করার জন্য, জুলাইকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে যাতে রুখে দেওয়া যায়, তার জন্য কিছু স্থায়ী কাঠামো, কিছু স্থায়ী ভিত্তির উদ্যান, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক দফার এই ঘোষণা, এটি এই শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল। আবারও সেই শহীদ মিনার দিকে আমরা বলতে চাই, আমরা সেই তার জন্য কাজ করে যাব। সেই লক্ষ্যে আমরা বলতে চাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি, কারো নেতৃত্ব হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম
আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু সভাপতি বা সেক্রেটারি এই ধরনের কোনো শব্দ বা আহ্বায়ক সদস্য সচিবের মতো শব্দ ব্যবহার করিনি, মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি। আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয়। অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা, জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না, তাদেরকে দিশা দেখানো, তাদেরকে পথ দেখানো। তো এখন আবার সেই মাহেন্দ্রগঞ্জ চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা করা হচ্ছে, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না। তাই আমরা ভাবছি এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম, সকলে ঐক্যবদ্ধ ছিলাম, সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যতি রেখে জুলাইয়ের সাথে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল, তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া, একত্রিত হওয়া এবং একটি জাতীয় ঐক্যমত তৈরি করা, যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। এক্ষেত্রে আমরা জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে নিয়ে আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো। আমাদের যে আজকের এই খসড়া যে রূপরেখাটি রয়েছে, ইশতেহার রয়েছে, এখানে তাদেরকে বলবো আপনারা এটি পড়ুন, আপনারা কি সংযোজন চান, বিয়োজন চান, এই কথাগুলো বলুন। এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস, একসাথে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটি আবার চালিত হবে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহারটি আমি পাঠ করছি। তবে আমি বলে রাখছি পুরো খসড়া ইশতেহারটি যেহেতু অনেক বড়, পুরোটা পাঠ করতে পারবো না। আমি কিছু চুম্বক অংশ পাঠ করছি, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি, বেশ রোদ রয়েছে, লেট হয়ে গেছে, তাই আমি শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানে রয়েছে বিশেষ মর্যাদা, যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে। 2024 সালের 23 আগস্ট 3 আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকে ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে 24 জুলাই ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক পার্থক্য রয়েছে। অতীতের আন্দোলনগুলোতে স্রেফ অমুক তুই কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি, বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ 2.0 এর ঐতিহাসিক তালিকা শক্তি। তবে পরীক্ষার বিষয় এই, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এই দেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা আত্মসাৎ করে দেওয়ার দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, বিভিন্ন চেষ্টা সেটি চলমান রয়েছে। 24 বৈষম্য গণ অভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্র, সংবিধান, আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয়, এর মানে হলো অভ্যুত্থানকে আত্মসাৎ করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ, বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান রচিত হয়েছে, তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে। সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে। আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কি করার জন্য, কি পাওয়ার জন্য, কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই রক্তটি দিয়েছে। আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর
এটি আপনাদের কাছে সংকল্প করছি। গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিম চেঞ্জ তথা পুরনো আন্দোলন, এই পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের মামুলি ঘটনায় পরিণত হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারাই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে, সেটিকে অস্বীকার করে সে ক্ষমতার পালাবদল, এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি হতে দেবে না। নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে সেটি হলো 24-এর গণ অভ্যুত্থানকে 90 যে আমরা দেখেছিলাম, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবি দাওয়া উত্থাপন করে পরবর্তী সংসদীয় সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা ব্যবহার করব। নানা চড়াই উৎরাই ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী 1 বছর অতিবাহিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, তারা হলো অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে চোরামুক্ত হামলা থেকে শুরু করে নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে। এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের অপকর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য এই নামটিকে ব্যবহার করে বিভিন্ন চক্রান্ত স্থাপন করা হয়েছে। প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া এর মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে, আমরা যারা নবনির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করব এবং শুধু প্রতিহত না, আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব। নবম পর্যায়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজাতে চাই এবং গণ অভ্যুত্থানের রাজনীতিকে এগিয়ে নিতে চাই। যেহেতু ইশতেহারটা আরো অনেক বড়, আমি একটু আমাদের মূল যে ঘোষণা সেদিকে চলে যাচ্ছি সময় স্বল্পতার জন্য। এবং এই যে পুরোপুরি যে ঘোষণাটা রয়েছে, ইশতেহার রয়েছে, এই খসড়া ইশতেহার নিয়ে আমরা প্রত্যেকের কাছে যাব, সবার সাথে বসবো এবং এটি আসলে চূড়ান্ত কিছু নয়, এটি আসলে খসড়া সেই পেপার যা আমরা তাদের কাছে নিয়ে যাব। এখানে সংযোজন বিয়োজন হবে এবং এই খসড়াটাই জাতীয় ঐক্যমত্যের একটি ভিত্তি রচনা করবে, যার উপর ভিত্তি করে আগামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশ বাস্তবায়নে আগামী দিনে আমরা নিম্নোক্ত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি। প্রথমত, জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার, তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ পর্যায়ে আমাদের কার্যক্রমের যেটা আসলে হলো গিয়ে আরেকটি ধাপ, সেটি হলো গিয়ে জুলাই সনদ এবং এর মাঝে বিচার এবং সংস্কার। আমাদের 3 নম্বরের যে রূপরেখা বা দাবি সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদ নয়, বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা 90-এর পরে 91-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর আমাদের মাঝে ডেকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পথ পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠীর সাথে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ
এমন অনেকগুলো সংস্কার প্রস্তাবগুলো, সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত 15 বছরের সকল হত্যাকাণ্ড, ভোট ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, লুণ্ঠন সহ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার যে প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সর্বশেষে আমরা বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক, তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাচ্ছি, এই যে আমাদের এখানের ধাপগুলো, আমাদের এখানের প্যারাগুলো, এটি আসলে চলমান প্রক্রিয়া। সকল স্টেক হোল্ডারদের সাথে বসার প্রেক্ষিতে আমাদের এখানে সংশোধন, পরিবর্ধন, বিয়োজন এগুলো হতে থাকবে। আমরা সকলকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করুন, আমাদের সাথে বসুন, ইনপুট গুলো দিন, যার উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা একটি নতুন দিশা দেখাতে পারি, নতুন একটি রূপ দেখাতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।